ঠাকুরমশাই বাড়ি আছেন? এসো হে নিরঞ্জন, এতক্ষণ তো তোমার কথাই ভাবছিলাম। অনেক দিন বাদে আপনার কাছে এলাম একটা জমিয়ে ভূতের গল্প শুনবো বলে। বেশ ভালো। তবে আজকে একটা গ্রামের গল্প বলবো। সেই গ্রামে থাকতেন রতন কুমার রায়, তার বউ ও ছেলে নিয়ে। মা, রাস্তার ধানে একটা কুকুরের বাচ্চা দেখলাম, ওটাকে নিয়ে আসি? ঠিক আছে। কে মজা, কে মজা, কে মজা! আধাখালি, আজকে চল আমাদের বাড়ি। আর কিছুদিনের মধ্যেই ওদের বন্ধুত্ব জমে উঠল। ও সারাদিন রাহুলের সাথেই থাকে। কি বদমাস কুকুর রে, খাবার থালাটা লাথি মেরে চলে গেলি? চল আধাখালি, রাতে একটু ঘুরে আসি বাইরে থেকে শোয়ার আগে। ওটা কি? মা গো, বাবা গো, বাঁচাও বাঁচাও! মা গো, বাবা গো, বাঁচাও বাঁচাও বাঁচাও! কি হয়েছে? আম গাছের ডালে কে যেন বসে একটা পা দোলাচ্ছে, আর এটা আমার আগে পালিয়ে চলে এলো। এই আধাখানিটা হলো একটা ভিতুর ডিম। ওইসব কিছু না, যাও এখন ঘুমাও। আজকেও কুকুরটা তোর থালায় পা দিয়ে চলে গেল? আধাখালি চল বাইরে দিয়ে একটু ঘুরে আসি। ওরে বাবা, এটা কি রে? ঠাকুর মশাইকে তো কালই খবর দিতে হবে। এটা তোর ভালো জিনিস না। রোজ আমার থালায় পা দিস, তোকে কিছু বলি না। আজকে বাবার থালায় পা দিলি, আজকে তোকে মেরেই ফেলবো। আজকে তোর একদিন কি আমার একদিন। যা এখান থেকে, বেরিয়ে যা, দূর হ। মা গো, আধাখালিকে আজকে মারলাম, আমার খুব কষ্ট হচ্ছে। যা ওকে ডেকে নিয়ে আয়। আধাখালি, আধাখালি, কোথায় রে? আয় আয় আধাখালি, আয়। আধাখালি, তোর কি হয়ে গেল রে? মা গো, বাবা গো, এসো। আধাখালি হয়ে গেল গো, মা গো। আমি সব বুঝেছি। আপনি যে বললেন পেতনিটা দেখা যেত, ওটা আসলে ছল। আপনাদের বাড়ির ওপর তহন্তকিয়া করা হয়েছে। আর কুকুরটার কথা যে বললেন লাথি মারতো আপনাদের খাবারের থালায়, আসলে ও দোষ কাটাতো। এই বাড়ির অমঙ্গল সে প্রভুভক্তের মতো নিজের ওপর নিয়ে নিত। কাল রাতে সে জীবন দিয়ে আপনার ছেলেকে রক্ষা করেছে। কিন্তু ভয় পাবেন না, আধাকালি ছায়া মূর্তি হয়ে এই বাড়িতেই আছে। আমি প্রবেশদ্বারে ঢোকার সময় ওকে দেখেছি। দেখলে তো নিরঞ্জন, কুকুরটা কিভাবে তার প্রভুভক্তের পরিচয় দিল। হ্যাঁ ঠাকুরমশাই, কুকুরটার জন্য মনটা যেন এখন ভারী হয়ে উঠল। ওর জন্য একটু কষ্ট বোধ হচ্ছে। তবে আজ উঠি, অনেক রাত হয়ে গেল ঠাকুরমশাই।